আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে কথা বলবো হাইব্রিড গাড়ির ব্যাটারি পারফরম্যান্স এবং এভারেজ মাইলেজ কীভাবে ভালো পাওয়া যায় সেটা নিয়ে। এটা অনেকেই গাড়ি কেনার পর প্রশ্ন করে থাকেন যে আমি তো গাড়িটা কিনেছি হাইব্রিড গাড়ি, শুনেছি 20-22 কিলোমিটার 25 কিলোমিটার যায় পার লিটারে, কিন্তু এখন তো 17-18 বা 15 এর বেশি পাচ্ছি না। এর কারণ কি? মূলত 4 থেকে 5টা বিষয় যদি টেক কেয়ার করা যায় তাহলে আপনি ভালো মাইলেজ পাবেন। নাম্বার 1, গাড়ির যেই ফিল্টারগুলো আছে ভালো ফিল্টার ইউজ করা এবং ভালো একটা ইঞ্জিন অয়েল ইউজ করা, রেকমেন্ডেড গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করা। নাম্বার 2, রেকমেন্ডেড টায়ার প্রেশার, এয়ার প্রেশার, যেটা গাড়ির ডান দিকের দরজার কোনো না কোনো একটা স্টিকারের মধ্যে এটা উল্লেখ করা থাকে যে সামনে কত হবে এবং পিছনে কত হবে, এই রেকমেন্ডেড এয়ার প্রেশার ইউজ। 3 নাম্বার হচ্ছে গাড়ির পেছনের সিটে যেখানে হাইব্রিড ব্যাটারিটি আছে তার একটা কুলিং পার্ট, সেখানে একটা ফিল্টার আছে, এয়ার ফিল্টার, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এবং 4th, মোস্ট সিগনিফিকেন্টলি, গাড়ি চালানোর সময় আপনার এক্সিলারেশন সফটলি করতে হবে। এখন আপনার মধ্যে যদি এরকম মাইন্ডসেট থাকে যে আপনার পাশে একটা কোনো গাড়ি যাচ্ছে, সাথে সাথে আপনি সেটাকে পেছনে ফেলার জন্য আপনি একটা কম্পিটিটিভ মাইন্ডসেট নিয়ে গাড়ি ড্রাইভ করছেন, তাহলে আপনি ভালো মাইলেজ আশা করতে পারেন না। আপনি এখানে যদি দেখেন মে 18 গাড়িটা 72 কিলোমিটার ড্রাইভ করার পর এভারেজ মাইলেজ ছিল 25.5। মে 17 17 তারিখে মাইলেজ ছিল 18.2। একই, আমি আসার সময় এটাতে মাইলেজ পেয়েছি 18.2, কিন্তু পরের দিন আমি যাওয়ার সময় পেয়েছি 25.5। যেদিন এসেছি আমি খুব রাফ অ্যান্ড টাফভাবে চালিয়েছিলাম, আর যখন রিটার্ন করি তখন সকালবেলা গিয়েছিলাম, ধীরে সুস্থে আস্তে আস্তে গিয়েছি। তবে এভারেজ স্পিড 60-70, এরকম 60-70-80ও ছিল, অর্থাৎ আমি সফটলি অ্যাক্সিলারেট করে গেছি। তো এই যে পার্থক্যটা, এটা আপনার এখানে দেখা যাচ্ছে যে যদি হার্ডলি ড্রাইভ করেন, কম্পিটিশন করে, রেস করে, অথবা খুব দ্রুত যাওয়ার চেষ্টা করেন, তাহলে গাড়ির মাইলেজ ড্রপ করবে, এবং যদি সফটলি করেন তাহলে এটা মাইলেজ কত ভালো হতে পারে। তো 4টা বিষয়: 1 নম্বর হচ্ছে রেকমেন্ডেড এয়ার প্রেশার, ইঞ্জিন অয়েল, তারপর এয়ার ফিল্টার, এসি ফিল্টার, অন্যান্য যে ফিল্টারগুলো আছে সেগুলো, তারপর কুলিং পার্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং রেকমেন্ডেড টায়ার প্রেশার। এই সবগুলো বিষয় মেনটেন করলে হাইব্রিড গাড়িতে একটা ভালো মাইলেজ পাওয়া কঠিন কিছু না। ধন্যবাদ।